নিচু জমির নরম মাটিতে ট্যাঙ্ক নির্মাণের অভিযোগ, নিম্নমানের কাজের অভিযোগ তুলে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্রুদ্ধ হয়ে কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণী গ্রাম পঞ্চায়েতের সোনাখুলি গ্রামে, যা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বছরখানেক আগের কথা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। তাতে দেখা গিয়েছিল বাঁকুড়ার একটি নবনির্মিত জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, যা নিয়েই সেই সময় গোটা রাজ্য তোলপাড় হয়েছিল। শাসক দলের নেতাদের কাটমানি ও ঠিকাদার সংস্থার নিম্নমানের কাজ নিয়ে খুব সমালোচনা হয়েছিল। এবার ঠিক একই ধরনের অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম জেলায়। যদিও নিম্নমানের কাজের অভিযোগ জানিয়ে জল ট্যাঙ্ক নির্মাণ কাজ আটকে দিয়েছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণী গ্রাম পঞ্চায়েতের সোনাখুলি গ্রামের ঘটনা। সোনাখুলি গ্রামে পানীয় জল সরবরাহের জন্য একটি উঁচু জলের ট্যাঙ্ক নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ ট্যাঙ্কটি একটি নিচু জমির নরম মাটিতে তৈরি হচ্ছিল। ফলে ট্যাঙ্কটি তৈরি হলে যে কোনো সময় ভিত বসে গিয়ে ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। গ্রামবাসীদের বক্তব্য, গ্রামে অনেকেই রাজমিস্ত্রির কাজ করেন, তারা এই নির্মাণ কাজ দেখে আপত্তি জানান। আপাতত কাজ আটকে দেওয়া হয়েছে। তাদের দাবি, নরম মাটি সরিয়ে শক্ত মাটি দিয়ে কাজ চালু করতে হবে। দুটো, প্রথম হচ্ছে যে এখানকার মাটিটা সম্পূর্ণ আগে একটা গর্তের মতো ছিল, পুকুরের মতো ছিল। তো ওই জায়গাটাতে যখন আমরা আগে জানতাম যে এখানে পাঁক থাকে, তো যখন কাজ চলছিল এখানে দেখা গেল যে মাটিটা একদম নরম। এই সমস্ত জায়গাতে যদি ভিত সৃষ্টি করে যদি টাঙ্কি যে প্রসেসে চলছে কাজ, ওটা যদি হয় তাহলে পরবর্তীকালে এটা ভেঙে পড়ার চান্স থাকতে পারে, যেটা আমাদের আনুমানিক। যার কারণে গ্রামবাসীরা সবাই এসে এখানে আমরা কাজটাকে আপাতত ওদেরকে রিকোয়েস্ট করেছি যে আপাতত স্থগিত থাকুক এবং শক্ত মাটি বেরোক, আপনারা আবার জেসিপি দিয়ে তাড়ার পরে যেটা বেরোবে সেটার মাধ্যমে আমরা সবাই একবার যাচাই করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা। বিভিন্ন রকমের তো এখানে আমাদের কারিগর আছে, হ্যাঁ, তারপর যারা সিমেন্ট বালির কাজ করে, যারা রাজমিস্ত্রি, সবাই আমরা এখানে দেখলাম যে জিনিসটা সঠিক হচ্ছে না। যার কারণবশত আপাতত সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে গ্রামবাসী মিশে, তো জিনিসটা সঠিকভাবে হলে তারপর সঠিক কাজ হলে, কারণ একটা বাই চান্স যদি কোনো দিন ভেঙে টেঙে পড়ে, তাহলে আমরা তো যেহেতু কাছাকাছির মানুষ, আমরা কোনো পক্ষে বা বিপক্ষে কথা বলতে চাইছি না। আমাদের যেটা সঠিক পরামর্শ আমাদের দেওয়া আমরা দিয়েছি যে যদি কোনো দিন ট্যাঙ্কিটা ভেঙে পড়ে তাহলে যারা বানিয়ে চলে যাবে তারা তো চলে যাচ্ছে দূরে, কিন্তু এর ফলভোগটা কিন্তু আমাদেরকে করতে হবে। বাই চান্স এত লিটারের জল, আমাদের সামনে বাচ্চারা থাকে, স্কুল সামনে আছে, তো এটা একটা প্রথম অভিযোগ যে এটাকে সঠিকভাবে কাজ হোক। সেকেন্ড একটা অভিযোগ যে আমরা তো সবাই শিক্ষিত, আমাদের পাড়ায় সবাই আছি আমরা, তো চাকরি হোক সবারই, সেটা সবাই চাই, কিন্তু এখানে একটা রিক্রুটমেন্ট হলো না, আমরা কোনো নোটিশ পেলাম না, আমরা গ্রামবাসী জানতে পারলাম না, গোপনে একটা চাকরির ব্যাপার হয়ে গেল। সবাই তো আমরা বেকার, সবাই তো চাই যে আমাদের ছেলে মেয়েরাও চাকরি পাক, আমার নাই বা হোক, অন্য কেউ। গ্রামবাসীদের সঙ্গে আন্দোলনে নেমেছেন রোহিণী মণ্ডল বিজেপির সভাপতি অঞ্জন জানা। বিজেপির দাবি, গ্রামের লোকজনদের অন্ধকারে রেখে অপরিকল্পিতভাবে নির্মাণ কাজ চলছিল, তাই গ্রামবাসীরা প্রতিরোধ করছে। বিজেপির আরও দাবি, এই জল প্রকল্পের জন্য 2 জন কর্মচারী নিয়োগ হয়েছে, কিন্তু ওই 2 জনই বাইরের লোক। বিজেপির সরাসরি অভিযোগ, তৃণমূল টাকা নিয়ে লোক নিয়োগ করেছে, ফলে স্থানীয়দের কাজ হয়নি। জলের কাজ চলছে, যেটা কেন্দ্র সরকারের প্রকল্প। তো কাজটা করার সময় যেখানে টাঙ্কি হবে সেখানে প্রথমে তো আরম্ভ করে দিয়েছিল ঢালাইটা, সেটা গ্রামবাসী এসে আবার বাধা দিল যে না, নিচটা এখনও নরম মাটি আছে, ওইখানে টাঙ্কি থাকবে না। তো এটা বলার পর ইঞ্জিনিয়ার সাহেব আবার এলেন, তো উনি বললেন যে ঠিক আছে, নরম মাটিটা আমরা তুলে দেবো, শক্ত মাটি থেকে কাজ হবে। তো সেই হিসাবে এখনও বন্ধ আছে, নরম মাটি এখনও তোলা হয়নি, যেদিন থেকে তুলবে কাজ করবে। আর একটা অভিযোগ আছে, আমাদের গ্রামে এখানে কাজ হচ্ছে, কিন্তু আমাদের গ্রামের ছেলেগুলো, বেকার ছেলেগুলো কেন কাজ পাচ্ছে না এখানে? পার্মানেন্ট যে 2 জন অপারেটিং হিসাবে কাজ করবে, সেটা বাইরের লোক কেন করবে এখানে এসে? কে নিয়োগ করছে ওই রাজনৈতিকভাবে? আমরা এখনও বুঝতে পারছি না, বা নিয়োগটা হলো কি করে। তাহলে এখন কি কাজ বন্ধ রয়েছে না? এখন আপাতত বন্ধ আছে দেখছি। তো যেদিন নরম মাটিটা তুলবে সেদিন থেকে কাজ করতে পারবে অবশ্যই, কিন্তু আমাদের অভিযোগ একটা থাকছে, আমরা লক করে রাখবো, কাজ তো দেবো না, চালু হতে দেবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের লোকাল লোক নিয়োগ হচ্ছে। অপরদিকে তৃণমূলের রোহিণী অঞ্চল সভাপতি মথুর মাহাতোর দাবি, লোক নিয়োগ করে প্রশাসন, বিজেপি কর্মসংস্থান নিয়ে রাজনীতি করছে। ওই জল টাঙ্কিটা হচ্ছে বঙ্গের সামনে, গ্রামটার নাম সোনাকুলি, তো ওইখানে জল টাঙ্কিটা হচ্ছে, তো ঠিকই কাজ চলছে।
তো ওখানে কিছু লোক কাজ করলে তো ভুল ভালো হয়, কাজ করলে ভুল হয়, যারা কাজ করলে তো ভুল হয় না, কিন্তু ওখানে কিছু লোক কিছু বলবেই, সেরকম কাজও চলবে এবং কিছু বলবেও। বিজেপির অভিযোগ যে ওখানে নাকি দুটো স্টাফ নিয়োগ করা হয়েছে বাইরে থেকে, ওই বিষয়টা ব্যাপার হচ্ছে যে বিজেপি যে দোষটা চাপাচ্ছে আমাদের উপরে, তৃণমূলের উপরে, দোষটা তো আমাদের নয়। ওই লোক নিয়োগের ক্ষেত্রে আমরা না, লোক নিয়োগ করে প্রশাসন সরকারিভাবে নিয়োগ হয়। চাকরি কি মুখে কোথায় হয়? চাকরি তার সিস্টেম হচ্ছে বিজেপির কাজ হচ্ছে মানুষের ভুল ধরানো কাজ, মানুষকে ভুল ধরানো কাজ, ভুল মিথ্যা বলার কাজ ওদের, এবং সবসময় ওরা চায় তৃণমূলকে দোষ দেওয়ার জন্য ওরা রেডি প্রস্তুত আছে। কিন্তু বিজেপি তো মানে চোরের মাস্টার, ওরা চুরি করছে আবার লোককে দায়িত্ব পাচ্ছে। এদিকে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা জানান, এই কাজ বন্ধ করে দেওয়ার ব্যাপারটা নাকি তিনি জানেনই না। তিনি বলেন, নির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আমাকে এসে এখনো কেউ জানায়নি, আমাকে জানালে আমি খতিয়ে দেখবো ব্যাপারটা, যাতে কাজ ভালো হয় তার চেষ্টা করব। একই দাবি বিডিও। রোহিণী গ্রাম পঞ্চায়েতের সোনাপুরে গ্রামে যে ট্যাঙ্ক নির্মাণ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা, সেই খবর জানেন না বিডিও। সাকরাইলের বিডিও রোহন ঘোষ সংবাদ মাধ্যম থেকেই এই বিষয় জানতে পেরেছেন বলেই জানান। তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান। না দেখুন, এরকম ব্যাপারে কোনো লিখিত আবেদন আমার কাছে জানা আসেনি বা আমার কোনো কানেও আসেনি ব্যাপারটা। যদি কোনো গ্রামবাসীর এরকম থাকতে পারে, কমপ্লেন থাকতে পারে, তারা তো অবশ্যই আমাদের এখানে বাই মেলে বিডিওকে জানাতে পারেন, বা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে জানাতে পারেন, বা বিডিও অফিসে সরাসরি এসে জানাতে পারেন কোন জায়গাটা নিয়ে তাদের এই সমস্যাটা আছে। তারা নিজেরা আলোচনা করলে তো লাভ হবে না, আমার কাছে এসে সরাসরি জানাতে হবে। সেক্ষেত্রে আমার ইঞ্জিনিয়ারিং টিম আছে, তারা দেখে নেবে যে কাজটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। বা আপনি যদি আপনাদের প্রেসের তরফ থেকেও যদি আমাকে কোনো রিটার্ন ভাবে জানান এক্স্যাক্টলি কোন জায়গা কি ব্যাপার, তাহলে বা কোন এজেন্সি কাজটা করছে, তাদের কাজ নিয়ে কী সমস্যা, আমরা অবশ্যই সেটাকে টেক আপ করবো। আমার ইঞ্জিনিয়ারিং টিম আছে, তারা দেখে নেবেন যে কাজটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, যদি কোনো কমপ্লেন আসে স্পেসিফিকভাবে আমার কাছে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে জলের ট্যাঙ্ক নির্মাণে বেনিয়োগ ও স্থানীয় লোকের চাকরির দাবিতে গ্রামবাসীদের এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধ যথেষ্টই চাপে রাখছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে, তা বলাই বাহুল্য। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।